তৃণমূলে কি বিদ্রোহী বিধায়কদের সংখ্যা আরও বাড়বে? জল্পনা উস্কে দিলেন বাগনানের বিদ্রোহী বিধায়ক অরুণাভ সেন। বললেন সোমবার তথাকথিত আরও বড় মাছও জয়েন করবে। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার দাবি, তাদের পক্ষে সংখ্যাটা রোজই বাড়ছে। আর এই প্রেক্ষাপটে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি ও কংগ্রেস। অনেক আগে আমরা বলেছিলাম যে পশ্চিমবঙ্গে যেদিনকার ক্ষমতা থাকবে না, তৃণমূল পার্টি ভেঙে চুরমার হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে নিজের দল তৈরি করেছিলেন এবং নাম রেখেছিলেন তৃণমূল কংগ্রেস, তখন তার নেপথ্যে মূল কারণ ছিল যে তিনি মনে করতেন নিচুতলার অর্থাৎ তৃণমূল স্তরের মানুষের ও কংগ্রেস কর্মী সমর্থকদের প্রকৃত প্রতিনিধি তিনি তাদের কথা বোঝেন, তাদের কথা বলেন। কিন্তু এখন নিচুতলা, মাঝতলা, উঁচুতলা সর্বস্তর থেকেই কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন তিনি। একদা জননেত্রী, আজ জনবিচ্ছিন্ন। ক্ষমতায় থাকাকালীন তিনি ও তাঁর সেনাপতিরা যে কায়দায় কংগ্রেস সিপিএম ভাঙিয়েছিলেন, আজ তাঁর তৃণমূলও ভাঙছে, তবে ভিতর থেকে ভিন্ন কৌশলে। আর তাকে চুপ করে বসে দেখতে হচ্ছে। মতাদর্শবিহীন, লক্ষ্যভ্রষ্টহীন একটা জনগোষ্ঠী যদি নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দেয়, তো তারা তো এভাবে ভেঙে যায়। বিধানসভায় ইতিমধ্যেই মমতাপন্থীরা সংখ্যার নিরিখে দুর্বল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলছেন তাঁরাই আসল তৃণমূল। 58 জন বিধায়ক ইতিমধ্যেই তাঁদের দিকে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন বিদ্রোহীরা। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রেলমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়ার বাগনানের বিদ্রোহী তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। বৈঠকের পরই তাঁর গলায় শোনা যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আমার সঙ্গে এইমাত্র ঋতদার কথা হলো, এই ধরনের সংক্রমণ ব্যাপারে একটু ব্যস্ত থাকবেন। আপনারা আগামী দিন দেখবেন আরও বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আগামী সোমবার দিনই যোগ হবে। অনেক তথাকথিত বড় মাছ অনেক জয়েন দেখতে থাকুন। গতকাল একটি মিটিং হয় কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে। 31 তারিখও একটি মিটিং হয়। 31 তারিখের মিটিং এ 20 জন এমএলএ পৌঁছেছিলেন, আর গতকাল সেই নাম্বারটা নেমে 8-এ দাঁড়িয়েছে। তো এটা থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে সংখ্যাটা কোন দিকে কমছে। দেখুন, আরো এমএলএরা আমাদের সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার সংখ্যা 58 জন সই করেছেন এবং আরো এমএলএরা আমাদের যোগাযোগ করছেন এবং সেই সংখ্যাটা রোজই বাড়ছে। একুল ভেঙে অকুল তুমি করো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। এই গানের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিরও এখন দুকুলই ভাঙছে, প্রতিদিন ভাঙছে, প্রতি মুহূর্তে ভাঙছে। কাছের লোক দূরের লোক বলে স্থায়ী কিছুই নেই। এক লহমায় পাল্টে যাচ্ছে সমীকরণ। শুধুই ভাঙছে, গড়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর এই পরিস্থিতিতে এককালে মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের ঘর ভেঙেছেন, তাঁরা এখন পারে বসে তাঁর রাজনৈতিক ভাঙন দেখছেন। ওখানে যখন হয়েছে এখানেও হবে, তাদেরই তো লোক এখানটা আছে। লোকসভার স্পিকারের সঙ্গে অনেক এমপি যোগাযোগ করেছে। ব্যান্ডেড দিয়ে কি আর ক্যান্সার সারানো যায়? দিদি এখন ব্যান্ডেড অ্যাপ্লাই করেছে ক্যান্সার সারাতে। এই পশ্চিমবঙ্গে কংগ্রেস 50 বছর ক্ষমতায় নাই, আমরা কিন্তু ময়দানে আছি। এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ লিখেছেন, ভোটের 1 মাসের মধ্যে যারা রহস্যজনক ব্যক্তিগত স্বার্থে প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় মমতাদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমি তা সমর্থন করি না। আমি মমতাদির সঙ্গেই আছি। এটা খুব ঠান্ডা মাথায় অন্য একটি শক্তি অর্গানাইজ করে দিচ্ছে। যারা ওদের সঙ্গে যাচ্ছেনও তারাও যোগাযোগ করে অনেকেই গল্পটা বলে দিচ্ছেন। তারা জিতেছেন দলের প্রতীকে, তারা জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে। যদি ক্ষমতা থাকে, নিজের এলাকায় একটি করে কর্মী সভায় ডাকুন, মানুষের মতামত নিন। দলের কর্মী যারা তাদের জিতিয়েছেন তাদের মতামত নিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো কিনা, তারপরে সব সিদ্ধান্ত নিন না। যা দেখলাম ওদের পার্টিদের কথা শুনে মনে হচ্ছে যে ক্ষোভটা ছোটবাবুর উপরে বেশি। কিন্তু এটা জেনে রাখুন, মন্দিরই ভেঙে গেছে তো ভগবান কোথায় থাকবে। পরাজয়ের পর এখন ভাঙনগ্রস্ত তৃণমূল। শিবাশিস মৌলিক, রাজীব চৌধুরী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।